সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর থেকে এইচ.এম. হৃদয় খানের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়, যেখানে শ্রীপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের কঠোর শাস্তি এবং সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা এবং দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে, বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই, এই স্লোগান দেন। তারা বলেন, ধর্ষণ মুক্ত সমাজ চাই এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা এক হয়ে আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এদিকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়ে চলেছে, অন্যদিকে এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভাই তোমার মরে না, এই স্লোগানকে সামনে রেখে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে সারা দেশে যেই ধর্ষণের বিরুদ্ধে কথা, তারই ধারাবাহিকতায় আমরা আজ মানববন্ধনের প্রস্তুতি নিয়েছি। একটা অংশ আমাদের একটাই দাবি যে শুধু শ্রীপুর না, সারা বাংলাদেশে ইফটিজিং হচ্ছে, তারপর ধর্ষণ হচ্ছে। আমরা চাই আমাদের নিজেদের যে সেফটি, আমাদের নিজেদের নিরাপত্তা চাই। আমাদের নিজের নিরাপত্তা যদি না দেওয়া হয়, তাহলে যোগ্য বিচার যদি না করা হয়, তাহলে এই আন্দোলন সবসময় চলবে। এই আন্দোলন বন্ধ হবে না যতদিন না ধর্ষকের ফাঁসি হবে, যতদিন না আমরা ধর্ষকের ন্যায্য বিচার পাবো, ততদিন আমাদের এই ছাত্র সমাজের আন্দোলন চালিয়ে যাব। আমরা দর্শন চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি আলপনা চুয়া, গাজীপুর জেলা সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার ছোট বোনরা যারা আছে, তারা বাংলাদেশে স্বাধীনভাবে আমাদের স্কুলে আসতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। স্বাধীনতা চাই, এক কথাই স্বাধীনতা চাই। দেশে দর্শনের হার বেড়ে চলেছে, আমরা চাই যে দর্শন প্রতিরোধ করা হোক। তার জন্য আমরা এই আন্দোলন নিয়ে আসছি। আমাদের দেশে দর্শনের কোনো ঠাঁই নেই, আমরা দর্শনকে কোনো সময় সমাধান করবো না। আমাদের দেশে অনেকবার যুদ্ধ হয়েছে, হওয়ার পরেও দর্শক কমে নাই। বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ভাষার দাবি থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর নতুন স্বাধীনতা এনেছি। আমার মা বোন ধর্ষণের জন্য নয়, তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান যাতে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থীদের স্মারকলিপি আমরা স্থানীয় সরকার, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পাঠাবো এবং এ বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, সেটার আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেখতে পাচ্ছি আপনারা ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হিসাবে যাচ্ছেন। তো আমার অনুরোধ থাকবে, যেহেতু এটি নীতিগত একটি বিষয়, নীতিগত সিদ্ধান্ত, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কেন্দ্রীয় সরকারকে, স্থানীয় সরকার পর্যায়ে এই ধরনের সিদ্ধান্ত আমরা পরিবর্তন করার সুযোগ নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারকে জানানোর অধিকার এবং জানানোর একটি মাধ্যম আমরা। আমাদের কাছে যদি আপনারা এই দাবিটি একটি স্মারকলিপি আকারে প্রকাশ করে এটি পেশ করেন, তাহলে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট এটি প্রেরণ করতে পারবো এবং তার পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় সেটাকে কেন্দ্রীয় সরকার, সেটা আমাদের আইন ও বিচার বিভাগ, আমাদের লেজিসলেটিভ ডিভিশন এবং আমাদের অন্যান্য যে মন্ত্রণালয়গুলো জড়িত আছে এই বিষয়তে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হয়তো বা এর সাথে ইনভলভমেন্ট থাকতে পারে, তাদের নিকট এটা প্রেরণ করতে পারবেন এবং সেক্ষেত্রে নীতি নির্ধারণের সিদ্ধান্ত হবে। এটা যদি পুরো বাংলাদেশের সকল জায়গায় একই সাথে হয়, সেক্ষেত্রে হয়তো বা আমরা এটা জোরালো গণদাবি হিসেবে আমরা ধরতে পারি।